ধর্মীয় অঙ্গনে আমরা যা পালন করি, যত আচার অনুষ্ঠান, যত বিধিনিষেধ, যত রীতিনীতি, এগুলো নিশ্চয়ই কোনো না কোনো শাস্ত্রে উল্লেখিত আছে। শাস্ত্র সিদ্ধান্তের বহির্ভূত কোনো আচরণ করলে সেটি কখনো মঙ্গলের হতে পারে না। আমরা যা করব সেটি যেন শাস্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, শাস্ত্রের সঙ্গে যেন মিল থাকে। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে একটি কথা বলা হয়েছে, এই কথাটা মাঝে মাঝে বলিও, হয়তো আপনারা এর আগেও শুনে থাকবেন। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ইয়া শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কাম করতঃ ন স সিদ্ধিম বাপ্নতি ন সুখম ন পরাং গতিম। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 16, শ্লোক সংখ্যা 23। আপনার ঘরে যে গীতা আছে ওই গীতায় আপনি দেখবেন 16 অধ্যায়, শ্লোক সংখ্যা 23। যদি সংখ্যাটা মনে না থাকে তাহলে শেষের 2টা শ্লোক দেখবেন, 16 অধ্যায় শেষের 2টা শ্লোক 23 আর 24। সেখানে ভগবান বললেন যে শাস্ত্রের বিধিকে পরিত্যাগ করে যারা ইচ্ছে মতো কর্ম করছেন তাদের 3টি প্রাপ্তি ঘটবে, 3টি পাওনা তাদের। এক হচ্ছে তিনি কোনো সিদ্ধি পাবেন না, 2 হচ্ছে তিনি সুখ পাবেন না, 3 হচ্ছে তার কোনো পরাগতিও হবে না, পরকালের যে গতি, শুভ গতি, সেটি হবে না। কথাটা ভগবান বলেছেন। কোথায় বলেছেন? গীতার মধ্যে। কত অধ্যায়ে বলেছেন? 16 অধ্যায়ে। কত নম্বর শ্লোকে বলেছেন? 23 নম্বর শ্লোকে। একটা কথাও আমার ইচ্ছে মন গড়া, ইচ্ছাকৃত বা মন গড়া কোনো কথা নয়, যেটা ভগবান বলেছেন শাস্ত্রের মধ্যে, গীতার মধ্যে বলেছেন। যে গ্রন্থটাকে আমাদের সনাতন শাস্ত্রের, আমাদের বেদান্ত দর্শনের সার বলা হয়, গীতা হচ্ছে আমাদের বেদান্ত দর্শনের সার গ্রন্থ যেটা। তো এখানে ভগবান বললেন যে শাস্ত্রের বিধিকে না মেনে বা শাস্ত্রের বিধিকে পরিত্যাগ করে যদি ইচ্ছে মতো চলি তাহলে 3টা পাওনা হবে তার। প্রথমটা হচ্ছে ন স সিদ্ধিম, তার কাজে কোনো সিদ্ধি আসবে না বা সফলতা আসবে না, ওই কাজে তিনি সফল হতে পারবেন না। 2 হচ্ছে ন সুখম, তিনি সুখ পাবেন না, তিনি সুখ পাবেন না। 3 হচ্ছে ন পরাং গতিম, অর্থাৎ পরকালেও কোনো গতি হবে না। পরের শ্লোকে ভগবান বলছেন, অর্থাৎ 24 নম্বর শ্লোকে, তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য অকার্য ব্যবস্থিত। আমি কি করব আর কি করব না সে ব্যবস্থায় শাস্ত্রই প্রমাণ। আমি কি করব আর কি করব না সে ব্যবস্থার প্রমাণ হচ্ছে শাস্ত্র। শাস্ত্রই বলে দেবে যে কোনটি করলে আমার কল্যাণ হবে, কোনটি করলে আমার অকল্যাণ বা অমঙ্গল হবে, এটা শাস্ত্র বলে দেবে। কানায় কানায় পূর্ণ করে দিয়েছে আমাদের সনাতন ধর্মে। ওই বেদ এবং পুরাণ আদি শাস্ত্রে, স্মৃতি শ্রুতি বা উপনিষদ আদি শাস্ত্রে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন আমাদের আর্য ঋষিরা, যে কোন পথে চললে আমার মঙ্গল হবে বা ভালো হবে, আর কোন পথে চললে আমি ক্ষতিগ্রস্ত হব বা অমঙ্গলের দিকে যাব বা ধ্বংস হব, সেটা শাস্ত্রে বলে দিয়েছেন। এবার
আমরা মানবো কি মানবো না, শুনবো কি শুনবো না, সেটা যার যার অভিরুচি, যার যার ব্যক্তি স্বাধীনতার উপরেই নির্ভর করবে। আপনি মানবেন কি মানবেন না, শুনবেন কি শুনবেন না। তো এই যে একাদশী ব্রত, এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মে যত প্রকারের ব্রত রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ব্রত, যাকে নিত্য ব্রত বলা হয়। ব্রতের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে নিত্য ব্রত আর একটা হচ্ছে নৈমিত্তিক ব্রত। নৈমিত্তিক ব্রত হচ্ছে সেই ধরনের ব্রত যে ব্রতগুলো করতে পারলে ভালো, না করতে পারলে এমন কোনো ক্ষতি নেই, পারলে ভালো। আর নিত্য ব্রত যেগুলো, যেটা পালন করা বাধ্যতামূলক, যেটি পালন না করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার অমঙ্গল হবে, আপনার পাপ হবে বা অপরাধ হবে, সেইগুলো হচ্ছে নিত্য ব্রত। তো এই একাদশী ব্রত হচ্ছে আমাদের শাস্ত্রে উল্লেখিত একটি নিত্য ব্রত, যেটি অবশ্যই পালনীয়। কোথায় লেখা আছে? আমাদের 18খানা পুরাণের মধ্যে বেশিরভাগ পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, পদ্ম পুরাণে আছে, বৃহৎ নারদীয় পুরাণে আছে, স্কন্দ পুরাণে আছে, মহাভারতে আছে, অনেক জায়গায় অনেকগুলো শাস্ত্রে এই একাদশী ব্রত পালনের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একাদশী ব্রত কারা পালন করবে? মানব কুলে যার জন্ম হয়েছে তারা 8 বছর থেকে 80 বছরের মধ্যে একাদশী ব্রত পালন তার জন্য বাধ্যতামূলক বলা হয়েছে শাস্ত্রে। 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত মানব কুলে যার জন্ম হয়েছে তার জন্য একাদশী ব্রতটা হচ্ছে বাধ্যতামূলক একটি ব্রত। অন্য যত ব্রত রয়েছে সে ব্রতগুলো আপনি সামর্থ্য হলে করতে পারেন, যদি সামর্থ্যে না কুলায় নাও করতে পারেন, তাতে খুব বেশি অপরাধ বা ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু একাদশী ব্রতটা এমন একটা ব্রত, যে ব্রতটা পালন করা আপনার জন্য শাস্ত্রে বাধ্যতামূলক বলে উল্লেখ করেছে। এমনকি বিপদের দিনেও একাদশী ব্রত পালন করা কর্তব্য, এভাবে বর্ণনা করা হয়েছে। আপনি বিপদে পড়েছেন, কোনো একটা সমস্যায় খুব জর্জরিত হয়ে আছেন, সেদিনে যত সম্ভব আপনি চেষ্টা করবেন অন্তত একাদশী ব্রতটা পালন করার জন্য। তারপরে যদি কেউ খুব অসুস্থ হয়ে থাকে, অপারগ হয়ে থাকে, তিনি কি করে করবেন? তার জন্য শাস্ত্রে সুন্দর ব্যবস্থা দিয়েছেন, যাতে সবাই পালন করতে পারে। শাস্ত্র মানে একটা শাসন, যেটা আমাদের কল্যাণের জন্য। শাস্ত্র হচ্ছে এক প্রকারের শাসন, যেটা আমাদের মঙ্গলের জন্য। যেমন দুষ্ট সন্তানকে যদি শাসন করা না হয়, পিতামাতা জানেন যে ওর অমঙ্গল হবে। পিতামাতা যেমন সন্তানকে শাসন করেন তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য, ঠিক তেমনি শাস্ত্রের এই শাসনগুলো আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য। এই শাসন যদি মেনে না চলি, নিশ্চয়ই আমাদের অমঙ্গল হবে, আমরা অকল্যাণের পথে যাব। এই জন্যে শাস্ত্র এমন করে শাসন করেছে যে শাসনটা সবাই যেন মানতে পারে। কেমন? যে না, একজন মানুষ খুব অসুস্থ হয়েছে, তিনি পাচ্ছেন না একাদশীতে উপবাস করা, তার জন্য সম্ভব হচ্ছে না। হয়তোবা অনেকে রয়েছেন একাদশীতে কিছুই আহার করছেন না, অনেক ভক্তেরা রয়েছেন তারা করছেন, কিন্তু এভাবে আপনারা বৃন্দাবনে যাবেন, নবদ্বীপে যাবেন, মায়াপুরে যাবেন বা পুরীধামে যাবেন, অনেক ভক্তরা রয়েছে তারা একাদশীতে কিচ্ছুই গ্রহণ করেন না। পরের দিনে গিয়ে পারণের সময় পালন করছেন, তার আগে জল পর্যন্ত গ্রহণ করছেন, এত কঠিন ভাবে তারা ব্রত পালন করছেন। কিন্তু আমরা যারা গারস্থ আশ্রমের মধ্যে আছি, আমরা এতটা পেরে উঠি না। অনেকেই পাচ্ছেন, গারস্থ আশ্রমের মধ্যে থেকেও অনেকেই কিন্তু খুব কঠিন ভাবে ব্রত পালন করছেন। আমি পাচ্ছি না, আমার কথাটাই বলি, আমি এতটা কঠিন করে পারি না।
তো যারা পারবে না তাদের জন্য কতগুলো জিনিস শাস্ত্রে ছাড় দিয়েছে, অনুমোদন করেছে। শাস্ত্রে বলা আছে সেগুলো, যে কতগুলো জিনিস তার ব্রতটা ভেঙে দেবে না, ব্রতের জন্য বিঘ্নকর নয়। কতগুলো জিনিস, তার মধ্যে কি? ফল, মূল, জল, দুগ্ধ, ঔষধ, গুরুবাক্য, ব্রাহ্মণ আদেশ, এরকম 8টি জিনিস রয়েছে যেগুলো আপনার ব্রতটা ভেঙে দেবে না, ব্রত নষ্ট হবে না, ব্রত রক্ষা হবে। যদি আপনি অপারগ হন তাহলে ব্রত পালন করে উপবাস, নির্জলা উপবাস করতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, তার জন্য আপনাকে এই জিনিসগুলো ছাড় দিয়েছে শাস্ত্রে। একজন অসুস্থ মানুষ, তাকে ওষুধ খেতে হবে, শাস্ত্রে বলেছে যে হ্যাঁ, ওষুধে আপনার ব্রত ভাঙবে না। কে চমৎকার করে আমাদের জন্য, আমরা যাতে ব্রতটা পালন করতে পারি সেই ব্যবস্থা ভগবানই করে দিয়েছেন। আর্য ঋষিরা শাস্ত্রে সেগুলো উল্লেখ করেছেন। হ্যাঁ, কেউ একটু দুধ সেবা করতে পারে, তাতে তার ব্রত ভাঙবে না। একটু জল গ্রহণ করতে পারে, একজন মানুষ পাচ্ছে না, তার পিপাসায় বুকটা শুকিয়ে যাচ্ছে বা সে অসুস্থ আছে, তাকে একটু জল দিতেই হবে, আপনার জল গ্রহণ করলে ব্রত ভাঙবে না। এরকম 8 প্রকারের জিনিস রয়েছে যেগুলো ব্রতের জন্য বিঘ্নকর নয়। তার অর্থ এই না যে ব্রতের দিনে আপনি অন্য দিনের থেকে আরো বেশি করে আহার্য গ্রহণ করবেন, এমনটি নয়। যেটুকু না করলে নয়, যেটুকু না করলে আপনি আর পাচ্ছেন না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, সেইটুকু আপনি গ্রহণ করতে পারেন ব্রতের দিনে, এই ব্রতের দিনে। আর এই ব্রতটা কি? ব্রত হচ্ছে কোন একটা বিশেষ সংকল্প করে সেই সংকল্পটা রক্ষা করা হচ্ছে ব্রত। আপনি কোন একটা সংকল্প করলেন যে আজকের দিনটাতে প্রতিদিন তো পেট ভরে খাচ্ছি, তারপরে যা খেতে মন চাচ্ছে তাই খাচ্ছি, চর্বচস্য লেজ্জ পেয়, আমার দেহটাকে পুষ্ট করার জন্য, আমার মনের বাসনাকে পূর্ণ করার জন্য কত কিছু খাচ্ছি আমি, তো অন্তত 15 দিন পর পর একটা দিন আমি খাওয়াটা একটু কমাবো, ভগবানের সন্তুষ্টির জন্য, শাস্ত্রের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য 15 দিন পর পর ভগবানের নির্দেশে, শাস্ত্রের নির্দেশে খাওয়াটা একটু সংযত সংযত করা। এইভাবে একাদশী ব্রতটা পালন করার বাধ্যবাধকতা শাস্ত্রে খুব কড়াকড়ি ভাবে নির্দেশ করেছে। তো কত বয়স থেকে বলে? একেবারে শিশু, দুগ্ধপোষ্য যারা, যাদের ঘন্টায় ঘন্টায় দুধ খেতে দিতে হয়, তারপরে মা তাকে কত কিছু খেতে দেন, এই জন্য 8 বছর পর্যন্ত বাধ্যতামূলক নয়। 8 বছর বয়স পর্যন্ত তার জন্য বাধ্যতামূলক নয়, আবার 80 বছর পার হয়ে গেলে তার জন্য বাধ্যতামূলক নয়। হ্যাঁ, গতকাল আমাদের একটা অনুষ্ঠান ছিল, ওটা হচ্ছে তাকে ব্রত পালন করতে হবে, না করলে কি হবে? না, শাস্ত্রের নির্দেশ মেনে না চললে পাপ হবে। শুধু পাপ নয়, একাদশীতে অন্ন বা অন্ন জাতীয় কিছু গ্রহণ করা, এটি মহাপাপের মধ্যে পড়বে। এবং শাস্ত্রে বলা হয়েছে, আমাদের পুরাণাদি শাস্ত্রে কোন কথাটা কোন পুরাণে বলা হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করে বলা সম্ভব হবে। হ্যাঁ, আপনারা দেখতে চাইলে দেখানো যাবে যে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে একাদশীতে যত প্রকারের মহাপাপগুলো রয়েছে, যেসব পাপ সহজে খণ্ডন হয় না, এই সমস্ত পাপগুলো ওই অন্ন বা অন্ন জাতীয় পঞ্চ রবি শস্যকে আশ্রয় করে। যেগুলো খুব নিষেধ রয়েছে, ধান, গম, যব, সরিষা বা কলাই জাতীয় ডাল, যেগুলো একাদশীতে গ্রহণ করা যায় না। তো ধান যখন বলা হয়েছে তাহলে নিশ্চয়ই ভাত তার থেকেই তো আসে। যখন গম বলা হয়েছে তখন রুটি যদি গ্রহণ করে কেউ একাদশীর দিনে, তাহলে ব্রত ভেঙে যাবে। শাস্ত্রে এমন উল্লেখ আছে। ধান, গম, যব, সরিষা, কলাই জাতীয় ডাল ইত্যাদি, এই সবগুলো একাদশীতে গ্রহণ করলে তিনি পাপ ভোজন করবেন। কি ভোজন করবেন? তিনি পাপ ভোজন করবেন। এখন একটা একাদশী ব্রত করা, আমি মাঝে মাঝে ভক্তদেরকে বলি যে দেখুন, আপনি পাচ্ছেন না, খুব কষ্ট হচ্ছে, আপনাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়, ঠিক আছে, আপনারা অন্য দিনে 3 বার খাচ্ছেন, একাদশীর দিনে 5 বার খান, 2 বার বেশি করে খান, তবে এইগুলো বাদ দিয়ে খান, যেটা শাস্ত্রে নিষেধ করেছে।
যে ধান, গম, যব, সরিষা, কলাই জাতীয় ডাল যেগুলো শাস্ত্রে নিষেধ করেছে, ওইগুলো বাদ দিয়ে আরো তো কত পুষ্টিকর খাদ্য রয়েছে যা খেলে আপনার ক্ষুধা লাগবে না। যেমন দুধ, গোদুগ্ধ, গরুর দুধ এমন একটা খাদ্য, একজন মানুষ সারা জীবন কিন্তু শুধু দুধের উপরেই বাঁচতে পারে। এমন একটা পুষ্টিকর খাদ্য দুধ। দুধের থেকে কত কিছু তৈরি হয়, আপনি সেটা গ্রহণ করতে পারেন। তারপরে উম কত প্রকারের ফল বা সবজি রয়েছে, যেমন বাদাম বা বাদাম থেকে প্রস্তুত যে খাদ্যগুলো রয়েছে, এগুলো অভ্যাস করতে করতে এমন একটা অবস্থা হবে আপনাদেরও, ঠিক একাদশীর দিন আসলেই না আর আপনার সেদিন আর কষ্ট হবে না, সেদিন আর মনটা খাবো খাবো করবে না। এটা অভ্যাস হয়ে যাবে। যারা একাদশীতে একবার অভ্যস্ত হয়ে যান তারা আর একাদশী ছাড়তে যান না। আমাদের ব্রজকৃষ্ণ ওর জন্মের পর থেকে কিন্তু কোনোদিনও একাদশীতে অন্ন গ্রহণ করেনি। ওর জন্মের পরে কোনোদিনও একাদশীর তিথিতে অন্ন গ্রহণ করেনি। তো যখন খুব ছোট ছিল, যখন অন্নপ্রাশন হয়ে গেল, তারপর থেকে তো অন্ন গ্রহণ করত। কিন্তু একাদশীর দিনে ওকে ওই অন্নটা ভুলিয়ে রাখার জন্য, অন্ন দেবে না, ভুলিয়ে রাখার জন্য হয়তো ওকে একটু আমার মা হয়তো ওকে একটু সুজি রান্না করে দিত, যদিও সুজি চলে না একাদশীতে, কিন্তু ওই অন্নের অভ্যাসটা পরিবর্তন করার জন্য হয়তো ওকে একটা বিস্কুট খেতে দিত, একটা সুজি রান্না করে দিত, একটা পাউরুটি দিত, যাতে অন্ন খেতে না চায় একাদশীর দিনে। এইভাবে ওইগুলো তো একাদশীতে চলে না, ওগুলো গ্রহণ করলে একাদশী ব্রত ভেঙে যায়। কিন্তু যেহেতু বয়স 8 বছর পূর্ণ হয়নি, তার আগ পর্যন্ত ছাড় রয়েছে, এই জন্যে অন্নটা বাদ দিয়ে ওই দিন এইসব বিকল্প খাবার ওকে দিয়েছে। আর একাদশীর দিনে এমন অনেক জায়গা রয়েছে যেখানে একটা পাড়ায় অন্ন রান্না হয় না। এমন অনেক জায়গা রয়েছে যেখানে ওই পাড়ায় কোথাও হাঁড়ি জ্বলে না। হাঁড়ি জ্বলে না বলতে, অন্ন রান্না হয় না। হয়তো সবজি দিয়ে তারা একাদশী করছে, ফলমূল দিয়ে একাদশী পালন করছে, একটু দুধ সেবা করছে, এইভাবে দিয়ে একাদশী ব্রত কিন্তু তারা ছাড়ছে না। ছোট্ট শিশুরা পর্যন্ত, এরকম ছোট ছোট শিশুরা ওরা একাদশীর দিনে আবদার করে, না আমি কিন্তু অন্ন গ্রহণ করবো না, আমি খাবো না, এরকম অভ্যাস হয়ে যায়। ও তো যে কোনো ব্রতে, জন্মাষ্টমীতে যেখানে 25-26 ঘন্টা পর্যন্ত নির্জল উপবাস থাকতে হয়, এই উপবাসের দিনও পর্যন্ত ওকে রাখা যায় না। হ্যাঁ, উপবাস করবে। আমি নিষেধ করি যে তুই এতক্ষণ পারবি না, এতক্ষণ পারবি না, একটু একটু দুধ সেবা কর, একটু জল সেবা কর, যতক্ষণ পারবি ততক্ষণ চেষ্টা করবে। এটা অভ্যাস হয়ে যায়, ছোটবেলা থেকে অভ্যাস হয়ে যায়। আমরা খুব সামান্য একটু চেষ্টা করলে কিন্তু অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি। ইচ্ছে করেই, ইচ্ছে করেই আমি চেষ্টা করলে পারতাম, কিন্তু ইচ্ছে করেই করলাম না, শাস্ত্রের নির্দেশকে লঙ্ঘন করলাম, এটা কখনো মঙ্গলের হয় না, কখনো না। শাস্ত্রে বহু জায়গায়, বললাম না আমাদের 18খানা পুরাণের মধ্যে বেশিরভাগ পুরাণে এই একাদশী ব্রত পালনের বাধ্যবাধকতা আরোপ করেছে।